হ্যালো বন্ধুরা, আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। এটা হলো আমি শেরপুর বিয়েতে গেছিলাম। সেই শেরপুরের জায়গা থেকে ভিডিওটা করা। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে, এদিকের গ্রাম অঞ্চল আর আত্মীয়তাটা খুব একটা সেরকম অন্যরকম একটা ইমেজিং ছিল। এদের আত্মীয়তা এবং যে পরিবেশনটা খুব ভালো ছিল। খাওয়া দাওয়া খুব ভালো ছিল। আর এদের বংশ সম্পর্কে জানলাম যে ছেলেদের বংশ এত বড়, যদি প্রত্যেক বাড়ি থেকে যদি একজন করে লোক বাড়ায় তাও নাকি 700 লোক হবে। মানে এটা শুনে আসলে একটা আমি প্রথম শুনি আমি একটা চমকে গেছিলাম। পরবর্তী জানলাম যে না, এদের গোষ্ঠীটা অনেক বড় আর এদের ফ্যামিলিটা খুব বড় একটা বংশ। মানে আমাদের তুলনায় বড় বংশ। আমাদের তো বংশই নেই, কারণ আমাদের বংশ খুব ছোট। মানে আমার বাপ চাচারা 3 ভাই আর আমার দাদারা ছিল 2 ভাই। মানে সেই থেকে আর কি বংশ ছোট। আর বোন থাকে 9টা, তাহলে কয়টা এবারে বোঝেন বংশ কত বড় ছিল। মানে সেই হিসেবে করে আবার এদিকে আর্থিক অবস্থা, জমি জায়গা সব সেইতে আসলাম। এদিকে বাড়ি ঘরদরগুলোও সুন্দর, এদিকের বাড়ি ঘরদরগুলো জায়গা খুবই সুন্দর। আর এদিকে সব পরিবেশটা হলো কৃষি খাতের মতন। কৃষি খাত এদিকে জায়গায় দেখতেছেন আমার পিছনে কৃষি খাত। আর এদিকে ফলের গাছ, প্রচুর ফলের গাছ। আর সেই অর্থে জায়গাও খুব সুন্দর। আর এদিকে মানুষ হলো সব কৃষি কাজ করে। এই যেরকম আমার আগের ভিডিওতে দেখবেন ভুট্টা গাছ আছে, এখানে ওরকম ভুট্টা গাছ লাগাইছিল প্রচুর পরিমাণ। এই পিছনে দেখা যাচ্ছে, আমার পিছনে দেখা যাচ্ছে ভুট্টা গাছ টাছ লাগাইছে, ভুট্টা তুলে ফেলেছে। আবার কিছু সামনে আমি গেছিলাম বেড়াইতে, ওদিকে হ্যাঁ ধান ক্ষেত করছে। ওগুলো ভিডিও করা হয় নাই, খুব কাজের তাড়াতাড়ি চাপ ছিল। মানে আমার একটু কাজের চাপ ছিল বলতে কি, দোকান থেকে আবার এখানে খাওয়ার সিরিয়াল করছিল, যার কারণে ওই সিরিয়ালের জন্য আমি তাড়া ধরে চলে আসছিলাম, ওই ভিডিওটা করিনি। তো এখানে দেখার মতন জায়গা। আর সবচেয়ে বড় কথা হলো এদিকে খুব নিরালা পরিবেশ, ঠান্ডা পরিবেশ। পরিবেশটা খুবই আমার এই জন্যই ভালো লাগছে। চলুন ভিডিওটা আপনারা একটু দেখতে থাকুন, দেখলে বুঝতে পারবেন যে কীরকম পরিবেশ, নিরালা পরিবেশ। তারপরে হয়তো ভিডিওতে তেমন কিছু দেখার মতো কিছু নাই, দেখালাম যে শূন্যতা পরিবেশ, মানে যেরকম ফুলফিল পরিবেশ থাকলে কত সুন্দর দেখা যায়, সেরকম একটা পরিবেশ দেখাচ্ছি আপনাদের সামনে। ভিডিওটা এই কারণে দিলাম, আমি দিতাম না, কিন্তু আমরা তো ঢাকা শহরে থাকি। ঢাকা শহরে খুব ইয়ে থাকে, আপনার যানজট সিস্টেম থাকে। তারপরে জায়গা মানে খুব ঘন বাড়ি, আর এখানে একটু ঘনবসতি না, ঘনবসতি বাট ওই রকমভাবে ঘনবসতি না। এটা বাড়িগুলো হলো আপনার খুব মতন দূরস্থার। এই যে দেখতে পাচ্ছেন দূরস্থার আছে, এইখানে একটা বাড়ি, ওইখানে একটা বাড়ি, মানে একটু দূরস্থার আছে। ওই যে আমার পিছনেও দেখা যাচ্ছে, দেখেন ওদিকে পিছনে দেখা যাচ্ছে খুব দূরস্থার বাড়ি, বাড়িগুলো আছে। তো এই জন্যই জায়গাটা আমার খুব ভালো লাগছে, এই জন্যই জায়গাটা ভালো লাগছে। আর এখানে আসছে, এখানে প্রচুর পরিমাণ ফলের গাছ। মানে আমি বিশ্বাস করি না কোনো সময় আমরা, কিন্তু এইখানকার জামালপুর, আমি আসছি জামালপুর শেরপুরে আসছি। এখানে আসছিলাম, এখানে আমার এক বন্ধু ছিল, উনিরা বলতো যে আমাদের দেশে ফল ফকর প্রচুর। আমি বিশ্বাস করতাম না, কিন্তু আজকে নিজে আসলাম, নিজে এসে দেখলাম যে না, আসলেই সত্যি এখানে প্রচুর পরিমাণ ফসল ফলায়, প্লাস এখানে ফল ফকর প্রচুর পরিমাণ, গাছগাছালি প্রচুর পরিমাণ। তো সে অর্থে আমার খুব ভালো লাগছে, জায়গাটা খুব ভালো লাগছে। তবে আবার এখানে একটা জিনিস বলে রাখি, এখানে জমি জায়গাগুলো খুবই দাম কম। জমি জায়গাগুলো খ্যাত খামারের খুবই দাম কম। জিজ্ঞাসা করলাম যে বিঘা কত, এখানে বিঘা প্রচুর কম। এরকম একবার রাস্তা যে মেন পিসি রোডের সাথে মেন জায়গায়, সেখানে 5-7 লাখ টাকা করে দাম, বেশি দাম নয়। খুবই ভালো লাগছে। দেখতে থাকুন সবাই, একটু ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন। দেখলে যদি সবার যদি একটু ভালো লাগে, সবাই একটু লাইক কমেন্ট করে দিবেন। আর সেই সাথে হচ্ছে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন। সবাই একটু পাশে থাকবেন। আর ভালো হোক খারাপ হোক, এদিকে জায়গা খুবই সুন্দর। আর এদিকে ঘর বাড়িগুলো খুব ঘনবসত, মানে একটু ফাঁকায় ফাঁকায় আছে। মানে খুব একটা ঢাকা শহরে যেরকম গায়ে গায়ে অনেকটা ডিফারেন্সের ফাঁকা থাকে, যার কারণে গরমটাও একটু কম লাগে। কারণ এই যে হাওয়া বাতাস যায়, বাতাস হাওয়া হলে ওই বাতাসটা মানে ঘরের গায়ে গিয়ে লাগে, জানলা খোলা থাকে, জানলা দিয়ে লাগে। যার কারণে এদিকে মানুষ বলে যে না, তেমনটা গরম লাগে না। আর এদিকে প্রচুর পরিমাণ ক্ষেত, যেটা বরাবরই আমি বলি, আমার সব ভিডিওতেই মোটামুটি বলি যে আমার কৃষিখাতগুলো একটু ভালো লাগে। কারণ যে এলাকাতে কৃষিখাত থাকে সেই এলাকাতে আমার খুব ভালো লাগে।
আর তার উপরে এদিকে প্রচুর পরিমাণ কাঁঠালের গাছ দেখলাম, আমের গাছ দেখলাম। কাঁঠাল এই যে আমার সামনেই, এই যে ছাপ, মানে আমার ক্যামেরাতে তেমন একটা লাইটিং আসতেছে না, তারপরেও আমি বলতেছি এটা কিন্তু, এই যে দেখেন, এটা কিন্তু কাঁঠাল গাছ পুরোটা, ঠিক আছে। আর ওদিকে আমি সমস্ত জায়গায় থেকে অন্য অন্য ফসল লাগাই, কিন্তু এদিকে আবার কচু খ্যাত করে, কচুর যে একটা খ্যাত, কচুর খ্যাতটা করে, মানে মুখী, কচুর যে মুখী হয়, মানে বোয়া, আমাদের দেশের সোজা বাংলা কথা বলি বোয়া, কচুর বোয়া, ঠিক আছে। আবার একটা আছে কচুর লতি, মানে যেটা শিকড়ের মতন হয়, ওটা বলে লতি। দেখলাম কচু খেতে, আমি ওখানে যাই, একবার গেছিলাম, এখন আর যাবো না। রোদ খুব, রোদই দেখা যাচ্ছে। আর একটু পরে আমাদের যে গাড়িতে আসছে, এই গাড়িটা একটু পরেই ছাড়বে, এই গাড়ি হাইসে আসছে, এই জন্য আর আমি আর ওদিকে যাচ্ছি না। তবে এদিকে পরিবেশটা আমার খুব ভালো লাগছে। আমার এক কথা, এদিকে পরিবেশটা আমার কাছে অসাধারণ, দারুণ লাগছে। মনে হচ্ছে যে এই জায়গাটায় একেবারে চিরস্থায়ীভাবে থাকা, কিন্তু থাকার মতন তো নয়। যে গন্তব্যের জন্য আসছি সেই গন্তব্যে আবার ফিরতে হইব। যে কাজের মাধ্যমের জন্য আসছি ওই কাজ হাসিল হলো, এখন আমরা চলে যাব। মোটামুটি জায়গাটা সুন্দর, পরিবেশে দেন, রাস্তা টাস্তা, পরিবেশ সুন্দর। আর এগুলো হলো মেহগনি গাছ বাগান, মানে মেহগনি খ্যাত, মানে এটা গাছ লাগাই রাখছে। জমিটা পরিত্যক্ত ছিল, হয়তো কোনো ফসল টসল হইতো না, যার কারণে এই গাছ গাছালি লাগাই রাখছে, সারি 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 দিয়ে গাছ গাছালিগুলো লাগাই রাখছে। মোটামুটি এখানকার গাছ গাছালিগুলো খুব সুন্দর, জায়গাটাও সুন্দর, এক কথা দারুণ জায়গা, অসাধারণ জায়গা বলতে। আমার কাছে ভালোই লাগছে, এক কথা শেষে আমার কাছে ভালোই লাগছে, ঠিক আছে। আর ওই যে ভুট্টা ভাঙ্গে রাখছে, ভুট্টা ভাঙ্গে ওদিকে রাইখা দিছে, বাড়িঘরগুলো আছে। এই যে আমাদের লোকজন সব এখনো উঠবে, লোকজন সব উঠতেছে এখন, সাথে সবাই গাড়িতে উঠতেছে এখন। তা ভিডিওটা আজ এ পর্যন্ত থাক, পরবর্তীতে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হবো সবার সামনে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আল্লাহ হাফেজ।